আসসালামু আলাইকুম। যারা আপনারা মনে করতেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারে উনি আ ক্ষমতায় থাকার জন্য উনার লোভ লালসা আছে বা উনি থাকার জন্য এখানে বাংলাদেশে আসছে। তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করতেছেন। অনেকেই আপনারা যারা নির্বাচন চাচ্ছেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা চাইতেই পারেন, সমস্যা নেই। অলরেডি উনি বলে দিছে, প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারে বলে দিছে ২০২৫ সালের ডিসেম্বরের বা ২০২৬ সালের জুনের আগে নির্বাচন হয়ে যাবে। তারপরও আপনারা যারা নির্বাচন করে একদম ফেনা জিকির করে ফেলতেছেন, ফেনা তুলে ফেলতেছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। তারা অনেকেই অনেক বা এখন বর্তমানে যারা নির্বাচন করতেছে তাদের দলের আমি একটা জিনিস খেয়াল করছি, বড় একটা অংশ প্রায় 80 থেকে 90% অশিক্ষিত মূর্খ টাইপের নেতা বড় বড় নেতা তারা। তারা নির্বাচনে একদম মুখে ফেনা তুলেছে। তারা বলতেছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নাকি ক্ষমতার লোভ আছে। উনি ক্ষমতা থেকে যাওয়ার জন্য স্বৈরাচারী নাকি তৈরি করার চেষ্টা করতেছে। উনি এই দেশে আসার পরে উনার বাংলাদেশ থেকে পাওয়ার কোনো কিছু নাই। উনার এখন নতুন করে পাওয়ার কোনো কিছু নাই। পৃথিবীর সর্বোচ্চ লেভেলের যে পুরস্কারগুলা ইউএসএ থেকে শুরু করে যে নোবেল প্রাইজ সবগুলো উনি পেয়ে গেছে ভাই। উনি নতুন করে পাওয়ার কিছু নাই বাংলাদেশে। উনি বলেছে হারানোর অনেক কিছু আছে। উনি আমাদের দেশে থাকলে অনেক কিছু হারাইতে হবে। অনেক মানুষের এখন উনার বিরুদ্ধে চলে যাবে। অনেক মানুষ উনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মানুষের অপ্রিয় পাত্র হয়ে যাবে এখন। উনার বাংলাদেশে নতুন করে কিছু পাওয়ার বা লালসা লোভ উনার মনের মধ্যে নেই। ওনাকে জনগণ চায় ১০ বছর ক্ষমতায় রাখবে, ৫ বছর ক্ষমতায় রাখবে বা ২ বছর ক্ষমতায় রাখবে। জনগণ চাইলে রাখবে, না নিলে রাখবে। কিন্তু ওনার ওই লোভটা নাই। আপনারা দয়া করে এটা বলবেন না যে উনি ক্ষমতা থাকার লোভ আছে। এটা বললে আপনি নিজের দলের এবং নিজের নেতাকর্মীদেরকে মূর্খ টাইপের মানে অশিক্ষিত টাইপের কোনো কিছু একটা প্রমাণ করতে চাচ্ছেন আপনারা। উনি ক্ষমতার লোভ নাই। এটা নির্দ্বিধায় প্রায় স্বীকার করতে পারে। উনি বাংলাদেশে থাকার ফলে উনার নতুন করে বাংলাদেশ থেকে কিছু অর্জন পাওয়ার কোনো কিছু নাই। অর্জন করার কোনো কিছু নাই। উনার হারানোর অনেক কিছু আছে। উনার সম্মান এখন দিন, দিন কমবে। মানুষ একটা সাইডের মানুষ ওনাকে অপছন্দ করবে। নির্বাচন যখন একটু দেরি হবে তখন আরো অপছন্দ করবে। উনার একটা বিভিন্ন পলিটিশিয়ানরা দুর্নীতিবাজ চাঁদাবাজরা উনার অপছন্দ করবে। এগুলো আছে। উনার হারানোরও আছে। কিন্তু এই বাংলাদেশ থেকে উনার পাওয়ার কোনো কিছু নেই ভাই। শুধু উনাকে নিয়ে এই সমস্ত প্রোপাগান্ডা ছাড়াই লাভ নাই।